আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য আরও যন্ত্রণাদায়ক করতে চাইছে ইরান। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো মাইকেল স্টেফেন্স বলেছেন, ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে চাচ্ছে, কারণ তারা বিশ্বাস করে যে অর্থনৈতিক চাপ তাদের সরকারের অস্তিত্বের জন্য কোনো হুমকি নয়। এবারে জানাবো ভুয়া গোয়েন্দা তথ্য ভুয়া খবরের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, গোয়েন্দা তথ্যের ঘাটতির কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভুল হিসাব করে আসছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ক্ষেত্রেও একই ধরনের গোয়েন্দা ব্যর্থতা কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি। জানাবো পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর কারফিউ জারি। অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরে অভিযান চালিয়ে কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার শহরটিতে ব্যাপক সামরিক উপস্থিতির মধ্যেই 3টি ফিলিস্তিনি পরিবারকে টানা চতুর্থ দিনের মতো অবরুদ্ধ করে রাখার ঘটনা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে পরাজয় লুকাতে ইরানে বড় ধরনের হামলা চালাবেন ট্রাম্প। হরমুজ প্রণালী পুনরায় চালুর চেষ্টাও ব্যর্থ হওয়ায় ইরানে আবারও বড় ধরনের হামলার সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সংঘাত থেকে বেরিয়ে আসার পথ মরিয়া হয়ে খুঁজছেন তিনি। এবারে থাকছে মানবাধিকার ইস্যুতে ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলোর ভণ্ডামি নিয়ে আরাকচির ক্ষোভ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার মানবাধিকার ও আন্তর্জাতিক আইনে ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলোর অবস্থানের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, মানবাধিকার নিয়ে এসব দেশের অবস্থান স্পষ্ট লজ্জাজনক ভণ্ডামি। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 2। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রশিক্ষণ বা সামরিক কার্যক্রমের সময় একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে 2 জন সেনা নিহত হয়েছেন। মধ্য টেক্সাসের সালাডো গ্রামের দক্ষিণে একটি খোলা মাঠে স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে মার্কিন বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য আরও যন্ত্রণাদায়ক করতে চাইছে ইরান। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো মাইকেল স্টেফেন্স বলেছেন, ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে, কারণ তারা বিশ্বাস করে যে অর্থনৈতিক চাপ তাদের সরকারের অস্তিত্বের জন্য কোনো হুমকি নয়। যুদ্ধ শুরুর প্রায় 6 মাস পর ইরান এখন নিশ্চিত যে যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালাতে ইচ্ছুক নয়। আল জাজিরাকে স্টেফেন্স বলেন, সেই অস্তিত্বের হুমকি আর নেই, তাই তারা যুদ্ধের গতি বাড়াতে চায় এবং সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য যন্ত্রণাটা আরেকটু তীব্র করতে চায়। আর তা করার সেরা উপায় হল যুদ্ধকে দীর্ঘায়িত করা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার আগে ব্যাপকভাবে এই ধারণা প্রচলিত ছিল যে ডিসেম্বরের শেষ ভাগ এবং জানুয়ারিতে বড় ধরনের বিক্ষোভের মুখে পড়ে ইরান সরকার। কয়েক মাস ধরে চলা অস্থিরতার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরান সরকার সহজেই ভেঙে পড়বে বলে ধারণা করা হয়েছিল। তিনি বলেন, এখন পরিস্থিতি তেমন বলে মনে হচ্ছে না। শাসন ব্যবস্থাকে তাদের ইচ্ছানুযায়ী কাজ করাতে বাধ্য করবার মতো কোনো উপায় যুক্তরাষ্ট্রের হাতে আছে কিনা সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত নই। স্টেফেন্সের মতে, বর্তমান অচলাবস্থা ইরানের জন্য কষ্টের, কিন্তু অস্তিত্বের সংকট নয়। আমার মনে হয় এটাই এখন যুক্তরাষ্ট্রের সমস্যা। ভুয়া গোয়েন্দা তথ্য ভুয়া খবরের চেয়ে অনেক ভয়ঙ্কর আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, গোয়েন্দা তথ্যের ঘাটতির কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভুল হিসাব করে আসছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ক্ষেত্রে একই ধরনের গোয়েন্দা ব্যর্থতা কাজ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ ছিল আরও বড় ধরনের ভুল হিসাব। তিনি বলেন, ভুয়া খবরের চেয়েও ভয়ঙ্কর হল ভুয়া গোয়েন্দা তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর কারফিউ জারি। অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরে অভিযান চালিয়ে কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার শহরটিতে ব্যাপক সামরিক উপস্থিতির মধ্যেই 3টি ফিলিস্তিনি পরিবারকে টানা চতুর্থ দিনের মতো অবরুদ্ধ করে রাখার ঘটনা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা কুসরায় প্রবেশ করে। এ সময় পদাতিক সেনাদের পাশাপাশি কয়েক ডজন সামরিক যান শহরের বিভিন্ন সড়কে মোতায়েন করা হয়। ইসরায়েলি বাহিনী শহরে কারফিউ জারি করে এবং দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এর আগে শহরের উপকণ্ঠে রাস আল আয়ান এলাকায় ফিলিস্তিনি বসত বাড়ির মধ্যে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা একটি তাঁবু এবং অস্থায়ী স্থাপনা নির্মাণ করলে পরিস্থিতির অবনতি শুরু হয়। গত রোববার থেকে ওই বসতি স্থাপনাকারীরা 3টি ফিলিস্তিনি বাড়ি ঘিরে রেখেছে বলে অভিযোগ রয়েছে। এতে বাড়িগুলোর বাসিন্দারা বাইরে বের হতে
বা বাড়িতে প্রবেশ করতে পারছেন না। একই সঙ্গে তাদের সঙ্গে দেখা করতে আসা ব্যক্তিদেরও বাড়িতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কুশরা শহরে উত্তেজনা অব্যাহত রয়েছে। পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প। হরমুজ প্রণালী পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ইরানে আবারও বড় ধরনের হামলার সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে সংঘাত থেকে বেরিয়ে আসার পথ মরিয়া হয়ে খুঁজছেন তিনি। কিন্তু পরাজয় স্বীকার না করে বিজয় দাবি করবার মতো একটি সমাধান খুঁজতে চাচ্ছেন ট্রাম্প। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে তেহরানের ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের অধ্যাপক মুস্তফা খোরশেম বলেছেন, এই পরাজয়ের গ্লানি নিতে চান না বলে হামলা চালাতে পারেন ট্রাম্প। খোরশেম বলেন, বাস্তবে পরিস্থিতি যাই হোক না কেন ট্রাম্প কখনোই নিজেকে পরাজিত হিসেবে উপস্থিত করবেন না, বরং সংঘাত থেকে বেরিয়ে এসে সেটিকে নিজের বিজয় হিসেবে দেখানোর পথ খুঁজছেন। তার দাবি, হরমুজ প্রণালী দিয়ে বর্তমানে যেসব জাহাজ চলাচল করছে সেগুলো ইরানের নির্ধারিত করিডোর ব্যবহার করে যাচ্ছে। তার মতে এই পরিস্থিতি প্রমাণ করে দীর্ঘ সময় ধরে হরমুজ ইস্যুতে ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন দূতাবাসগুলোকে ন্যূনতম সক্ষমতার পরিচালনা নির্দেশ দেবার বিষয়টিকেও গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখছেন এই ইরানি অধ্যাপক। তার ধারণা, আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিতে পারে ওয়াশিংটন। তবে খোরশেমের বক্তব্যকে বিশেষজ্ঞদের মূল্যায়ন হিসেবে দেখা উচিত। এটি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বড় হামলার আনুষ্ঠানিক ঘোষণা নয়। এর আগে ট্রাম্প ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা নিয়ে কঠোর অবস্থানের কথা প্রকাশ্যে জানিয়েছেন। মানবাধিকার ইস্যুতে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর ভণ্ডামি নিয়ে আরাকসির ক্ষোভ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বৃহস্পতিবার মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর অবস্থানের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, মানবাধিকার নিয়ে এসব দেশের অবস্থান স্পষ্ট ও লজ্জাজনক ভণ্ডামি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আরাকসি বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমর্থন এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কারণে নৈতিক অবস্থা নিয়ে কথা বলার সুযোগ তারা হারিয়েছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, জুনে হওয়া একটি অন্তর্বর্তী চুক্তি আবার কার্যকর করা এবং এর শর্তগুলো বাস্তবায়নের সময়সীমা ঠিক করবার বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। তবে এ বিষয়ে একেবারেই কোনো অগ্রগতি হয়নি। জুনের এই চুক্তিতে সব পক্ষের সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধের কথা বলা হয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই চুক্তিটি কার্যত ভেঙে পড়ে। 7 জুলাই ট্রাম্প চুক্তিটিকে শেষ বলে ঘোষণা করেন। এর এক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় চুক্তিটি স্থগিত করা হয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চুক্তির অধীনে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবার চালু করবার প্রতিশ্রুতি ইরান পালন করেনি। অন্যদিকে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রাখেনি। এর মধ্যে ইরানের বন্দরগুলোর উপর অবরোধ তুলে নেওয়া এবং দেশটির আটকে থাকা অর্থ ছাড়ার বিষয় রয়েছে। ইরানের ওই কর্মকর্তা বলেন, 7 দিনের অন্তর্বর্তী সময় বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা নেই। তার দাবি, চুক্তি হবার পর মাত্র 48 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র সেটি লঙ্ঘন করে এবং কয়েকদিনের মধ্যেই চুক্তি থেকে সরে যায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছেন, হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে ইরানের হরমুজ প্রণালী কর্তৃপক্ষ বলছে, জলপথটি এখনও বন্ধ রয়েছে এবং ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এটি খুলে দেওয়া হবে না। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে কটাক্ষ করে বলেন, ইরান শুধু কথা বলে কাজ করে না।